ইসলামপুর জামালপুরের এই সাব রেজিস্ট্রার আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নাগরিক। বলছেন যে ৩০,০০০ টাকা না দিলে জমি রেজিস্ট্রি করে দিবেন না। এই কাগজ ওই কাগজ, এটা লাগবে ওটা লাগবে, ঘোরাতে থাকে। পরবর্তীতে সরকারের মাধ্যমে ওই অফিসে নানান ধরনের দালাল থাকে, বাইরে প্রস্তাব দেওয়া হয় ৩০,০০০ টাকা দিতে হবে। তারা টাকা দিতে রাজি নয়। তখন তাদেরকে নানান কাগজপত্রের কথা বলতে থাকে। এক পর্যায়ে বলে উৎস কর দিতে হবে। তো যারা এই তাদের বাবার সম্পত্তি তাদের ভাইদের মধ্যে ভাগাভাগি করে জমি রেজিস্ট্রি করার জন্য গিয়েছে, তাদের এক ভাই ডিসির মেয়েকে পড়াতেন। তখন ডিসি সাহেবের কাছে বললেন, তখন ডিসি সাহেব বললেন না, এখানে তো উৎস কর দেওয়ার কথা না। ইউনুকে জানালেন, ডিসি জানলো। তার পরবর্তীতে তথ্যের ঘাটতি গিয়ে অনেক তথ্য বেরিয়ে এসেছে এবং ওই ভদ্রলোক প্রকাশ্য দিবালোকে মিডিয়াতে বলতে বাধ্য হয়েছে যে আমাদের মতো শিক্ষিত মানুষদের যদি এইভাবে তারা ঘোরান, তাহলে আমাদের আপামর জনসাধারণ যারা অল্প শিক্ষিত, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সেই মানুষগুলোর সাথে তারা কি আচরণ করে। সত্যিকার অর্থেই তারা পয়সা ছাড়া কোনো কাজ করে না। কমেন্টে গেলাম, মানুষ বলতেছে এই এই তাহলে স্বাধীনতা, এই তাহলে নতুন বাংলাদেশ, এই জন্যই কি এত এত ছাত্র প্রাণ দিল? স্বাভাবিক প্রশ্ন। আগের মতো চুরি চামারি যদি চলে, আগের মতো ঘুষ লেনদেন চলে, পাসপোর্ট অফিস, ভূমি অফিস, সরকারি সকল অফিসে আগের মতো যদি সরকারি হাসপাতালগুলোতে সিন্ডিকেট চলে, ব্যবসায়ী সিন্ডিকেট চলে, মানুষের পাড়া মহল্লায় জমি দখল, চাঁদাবাজি চলে, তাহলে এই শত শত ছাত্র যে প্রাণ দিল, মাদ্রাসার ছাত্র, পথচারী মানুষ, ব্যবসায়ী, কত শত মানুষ মারা গেল, কত শত মানুষ আহত অবস্থায় আছে, চোখ নেই, হাত নেই, পা নেই, এত সবের ফলাফল কি ভূমি অফিসে ঘুষ চলবে? সাব রেজিস্ট্রার টাকা ছাড়া জমি খারিজ করবে না? জমি রেজিস্ট্রি করে দেবে না? জমি খারিজ ১১৭০ টাকা, সেখানে গিয়ে ৭,০০০ টাকা ঘুষ দিতে হবে, খাজনা দিতে গেলে ঘুষ দিতে হবে, পাসপোর্ট করতে গেলে অতিরিক্ত টাকা দিতে হবে, সরকারি হাসপাতালে গেলে সঠিক চিকিৎসা পাবে না। আরে এখন এটা কি বলবো, মাঝখানে এটা বলে দেই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বহু ছাত্র, বহু সাধারণ মানুষ, মাদ্রাসার ছাত্র, পথচারী আহত অবস্থায় পড়ে আছে। সরকারের নির্দেশনা দেওয়া হয়েছে তাদের তহবিল থেকে চিকিৎসা খরচ চালাবে, কিন্তু বাস্তবিকে দেন নাই। এই হচ্ছে বৈষম্য। তো এর মধ্যেও ঘুষ লেনদেন যদি চলে, এর চেয়ে দুঃখ আর কি হতে পারে? জনাবা আয়েশা সিদ্দিকা, আপনার নামের মর্মটা যদি অনুধাবন করতে পারেন, তাহলে নিশ্চয়ই বাহিরে দালাল দিয়ে এ টাকা কালেকশন করার কথা না। আপনি এখন এড়িয়ে যাচ্ছেন, বলছেন বাহিরে কে কিভাবে কি করে এটা তো আমার জানা নেই। আমরা তো জানি ভেতর থেকে আপনারা একটু দূরে সরে থাকেন এবং বাহিরে দালাল ফিট করেন, তাকে কমিশন দেন, আর আপনি আলগাপাতি আস্তে করে গয়না নেন। এখন আপনি ভালো না মন্দ তদন্তে প্রমাণিত হবে। তবে মানুষ তো বলছে যে এই দেশের সাব রেজিস্ট্রার কিংবা ভূমি অফিসে ৯৫% হচ্ছে অসৎ। তাদের দুপুরের খাবারই হচ্ছে ঘুষ, 5% সৎ আছে। এখন 5%-এর মধ্যে আপনি পড়েন নাকি পড়েন না, সেটা পরের গল্প। কিন্তু মানুষ বলছে আপনি পড়েন। আমি যদিও এখন বলতে চাই না। কি একটা অবস্থা! তো জমি খারিজ করেন আর ভূমি যেখানে যান, এখন ঘুষ চাইলে নীরবে দিবেন না, দাঁড়িয়ে যাবেন, মেরুদণ্ড সোজা করে চিৎকার চেঁচামেচি করবেন, আইন নিজের হাতে তুলবেন না, জায়গা মতো জানাবেন, নালিশ করবেন, সাথে সাথে তার কাছে জবাব চাইবেন, কিন্তু আইন নিজের হাতে তুলবেন না। আল্লাহ হাফেজ।